অলরাইট, আজ হচ্ছে ডে 2 আমাদের ট্যুরের। গতকালকে পতেঙ্গা সি বিচ থেকে ঘুরে সেখানে ভিডিও লাস্ট শট নেওয়ার পর আর শ্যুট নেইনি, অন্ধকার হয়ে গেছিলো, তাই হোটেলের ব্যাক করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম। অ্যান্ড আজ হচ্ছে আমাদের ট্যুরের ডে 2 অ্যান্ড দেখতেই পারতেছেন কোথায় চলে আসছি, কোন রাস্তা চলে আসছি। আর যদি নাই বুঝে থাকেন, আই এম সুপার এক্সাইটেড। আই হোপ দেখে বুঝতে পারতেছেন কোথায় চলে আসছি। পাহাড়ি রাস্তায় চলে আসছি বান্দরবন সিটি এখান থেকে আরো আনুমানিক 10-11 কিলো দূরে। কিছুক্ষণ আগেই বান্দরবন ঢোকার গেট ক্রস করলাম আর জাস্ট ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হইতে একটু লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তখন সময় ছিল 8:45 মতন। বের হয়ে আস্তে ধীরে রাইড করতে করতে চলে আসলাম বান্দরবন। মাঝে একটু ব্রেকও দিয়েছিলাম, ব্রেক দেওয়ার ইচ্ছা ছিল না, বাট ব্রেক দিছি। হালকা একটু নাস্তাও করে নিলাম, তো খাওয়া দাওয়ার ঝামেলাটাও শেষ। অ্যান্ড প্রথমবার বান্দরবনের মাটিতে আমার বাইক নিয়ে, সো খুবই ভালো লাগতেছে। এখন তো মাত্র শুরু হলো পাহাড়ি রাস্তা, আরও তো সামনে অনেক পথ বাকি। বাট পাহাড়ি রাস্তা পেয়ে শুধু এনজয় করলে হবে না, কেয়ারফুল থাকতে হবে। আঁকাবাঁকা রাস্তা, আপ হিল ডাউন হিল, তো বুঝে শুনে রাইড করতে হবে, নিজের লেনে থাকতে হবে। কর্নারিং করার সময় একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে, কারণ এখানে বড় বড় বাসও চলাচল করে। বাট আলহামদুলিল্লাহ সুস্থভাবেই এখন পর্যন্ত পৌঁছতে পারছি বান্দরবন, আরো 10 কিলো এখান থেকে। ওয়াও, কর্নারিং কি এখানে! আমার মনে হয় বাংলাদেশের অর্ধেকের বেশি সৌন্দর্য এই বান্দরবনে লুকে আছে। এখনো বান্দরবন পৌঁছায়নি আর রাস্তাঘাট কত সুন্দর লাগতেছে। গাছগুলা একটু ময়লা, একটু না, ভালোই ময়লা, এই কারণে অতটা দেখতে ভালো লাগতেছে না। বাট আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে আবার শুরু হয়ে যাবে বর্ষা, তখন আবার গাছগুলো আবার তার নিজের রূপ রং ফিরে পাবে। বান্দরবন 9 কিলোমিটার, থানচি 86 নাকি 83 দেখলাম। আবিস থানচিও যেতে পারতাম। থানচি এখন খোলা কিনা জানি না, আর খোলা থাকলেও থানচি এই ট্যুরের প্ল্যানে নেই, তো এবার তো থানচি যাওয়া হচ্ছেই না। ওয়াও, সুবহানাল্লাহ। বাইক নেওয়ার পর থেকে ড্রিম ছিল যে বাইক নিয়ে বান্দরবন আসবো, পাহাড়ে রাইড করব, পাহাড়ি রাস্তায় রাইড করব। অ্যান্ড আজ এই স্বপ্নটা একটু হলেও পূরণ হতে চলছে। স্লো স্লো স্লো, কর্নারিং ডাউনহিল একসাথে। ওয়াও, ডাউনহিলও তো মনে হচ্ছে আমি 3 তলা থেকে নিচে নামতেছি। স্লো, গ্রুপ রাইড করতেছে, একটা ট্যুরে আসছিল, আজকে হয়তো ব্যাক করতেছে। বান্দরবন এখান থেকে আরো 6 কিলোমিটার। সঙ্গত বিহার, একটা সুন্দর মন্দির ছিল এখানে। কিছুক্ষণ আগে একটা চেকপোস্ট পাইলাম, তাই
ক্যামেরাটা অফ করে দিচ্ছিলাম। আর এখানে এত বাস কেন? সবাই পিকনিকে আসছে। বান্দরবন সরকারি টেকনিক্যাল, সম্প্রীতির বান্দরবন। এটা একটা গোল চত্বর। এটা হচ্ছে কি একটা বাস স্ট্যান্ড একটা। এখানে এখানে সব বাসগুলা এসে থামছে। এটা হচ্ছে টুরিস্ট স্পট, যারা পিকনিকে আসছে এখানে সবাই থামছে। অ্যান্ড কানার মতন রাস্তা পার হয়। ঘুরতে এসোস, ঠিকভাবে ঘুর। হলিডে ইন রিসর্ট। এই যেটা হচ্ছে মেঘলা রিসর্ট, মেঘলা কমপ্লেক্স। এখানে আসবো, বাট যাওয়ার সময় উপরে লেখা আই লাভ বান্দরবন। আমি দেখতে পারতেছি না আশেপাশে সৌন্দর্য, আমাকে রাইডিংয়ে মনোযোগ দিতে হচ্ছে। বান্দরবন পাস ছিল, হয়তো বান্দরবন মেইন সিটিটা 0 পয়েন্টটা হচ্ছে এখান থেকে আরও পাস ছিল, আবার ডাউন হিল। অ্যাপ্লাই ব্রেক জেন্টলি। হ্যাঁ, যা বলতেছিলাম, আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বলতেই দিচ্ছে না আমাকে, হুটহাট গেঁদে গেঁদে এই অটোগুলো থামায় দেয়। আর এখানকার স্থানীয়, কিছু বলা যাবে না এদেরকে। আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো ফার্স্ট অফ অল সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড ছুটির দিন হওয়াতে স্পেশালি দুটো বাঘ, দুটো সিংহ। আজ এখানে ট্যুরিস্টদের উপচে পড়া ভিড়, আমি একটা ভালো দিন চুজ করছি এখানে আসার জন্য। মসজিদ, একটা চান্দ্রের গাড়ি আসতেছে, মার্সিডিজ বেঞ্জ বাস। নো, কেয়ারফুল রিয়াদ, কেয়ারফুল। পাহাড়ে তুই পাগল হয়ে যাস না, সেফটি মেনটেন করে তারপরে রাইড করতে হইব। হালকা ডান দিকে থাকি। সামনে একটা বাস আসতেছে। আনন্দ ভ্রমণ, সবাই আনন্দ ভ্রমণে আসছে। না, অটো আবার। গোল্ডেন বুদ্ধা টেম্পল। আচ্ছা, এটাই হচ্ছে স্বর্ণ মন্দির। ওয়াও, পাহাড় পাহাড় পাহাড়। এই বাসটার লেগে আমার ভিউ নষ্ট হইতেছে। ওয়াও, হো হো হো। আচ্ছা, কাউকে জিজ্ঞাসা করে নেই। ফার্স্টে যাবো নীলাচল, তো নিজের রাস্তাকে পিছনে ফালাই দিছি, এটা কাউকে জিজ্ঞাসা করতে হইব।
শিওর রাস্তা ওইটাই আমি জানি না, বাট লেখা তো ওদিকে। লেখা ছিল? আমি তো আমার খেয়াল আছে যে এদিক দিয়ে ওদিকে। না 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 না, আমিও জানি যে নীলাচলটা হইলো যে মানে যে মেন টাউন ওরও আগে। হ্যাঁ, তো শিওর তুমি বোর্ড দেখছো? মোট দেখে তারপর ওই সাইডে উঠছি গতবারই। তুমি নীলাচল গেছি না? তাহলে হইছেই তো, তোমার বলতেছি, তাহলে হইছেই তো। চেক করতে পারো। না সমস্যা নাই। খেয়াল আছে আমরা বিকাল দিকতে বেরোলাম না, ওই মেঘলা বললাম। ওকে, সো কনফার্ম হয়ে গেলাম এটাই হচ্ছে নীলাচল যাওয়ার রাস্তা। তো সবার আগে যাবো নীলাচল। সামনে যে দোকানপাট গুলো ছিল, আমার মনে হচ্ছে যে বাম দিক দিয়ে গেছে। ওই কারণে আমি তোমারে বলতেছি যে এখানে গেছে। এই যে দেখো এদিকে। আচ্ছা, নীলাচল পর্যন্ত ট্রেন যায়। ওয়াও, আপেল কি ভাই রে ভাই, আমার গাড়ির ফার্স্ট গিয়ারে তবুও পাওয়ার পায় না একটু। এয়ারকুল গাড়ি কি আর পাওয়ার পাইব? এটাও এক নতুন অভিজ্ঞতা যে বাইকে এখন অতিরিক্ত পাওয়ার দিতে হচ্ছে আমাকে। আর মাঝে মাঝে বাইকের পিস্টন থেকে ভালো নয়েজ হয়। আমরা এখন আস্তে আস্তে আপেলে যাচ্ছি। বাইকটাকে রেস্ট দিতে হবে কিছুক্ষণ। নীলাচলে পৌঁছায় আমরা একটু ঘোরাঘুরি করব আর বাইকটাকেও রেস্ট দিব। আবার আপেল। এখানে ইজিলি উঠে গেল। আবার আপেল। নীলাচল 2 কিলো। ফানুস রিসর্ট। ও রাস্তা কি ডাউন হিল আর আপহিল একসাথে। থ্রটল দে, থ্রটল দে, থ্রটল। রাস্তা কিছুটা ভাঙ্গা। যা আগে যা। পাগল মানা ফেলে যে হর্ন দিতে দিতে। সেকেন্ড গিয়ারে হবে না, এক গিয়ারে দিতে হবে। বাহ, এখানে ছোট ছোট বাসা বাড়িও আছে। পাহাড়ের মধ্যে স্পিড ব্রেকার কে দেয়? আও, পাহাড়ে স্পিড ব্রেকার দেওয়ার মানেটা কি? যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
ho ho. Come on, 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 come on. বাইকের দম বের হয়ে গেছে রে। জানি না এই ট্যুর শেষ করার পর বাইকের অবস্থা কি হয়। নীলাচলটা বেসিক্যালি একটা পাহাড়ের উপরে, একটা পাহাড়ের ছোট একটা পাহাড়ের চূড়ার তাই যাওয়ার সময় শুধু আপিল আর আপিল। আমরা যাচ্ছি আর ম্যাক্সিমাম মানুষেরা সেখান থেকে বের হয়ে যাচ্ছে। অনেকেও যাচ্ছে, বাট যাওয়ার সংখ্যাটা আসার থেকে খুবই কম। অলমোস্ট হয়তো পৌঁছে গেছি। চলে এসেছি নীলাচল। এখন বাইকটাকে পার্কিং করতে হবে। পার্কিং কি আছে নাকি নিজস্ব? ইয়ে ও আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছতে পারছি নীলাচল। ডান দিকে একটা কারিজমা এক্সামার, বাম দিকে একটা সুজুকি জিক্সার। ওকে, দেখি ভিতরে যাওয়া যাক।